আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাডমিশন ফর্মটাকে কন্ট্রোল করা হয় অ্যাডমিন প্যানেল থেকে। সেই সাথে আমরা কিভাবে হচ্ছে স্টুডেন্টদের ডাটা যারা অ্যাডমিশন নিয়েছিল তাদের ডাটা ডিরেক্ট হচ্ছে আমাদের ক্লাস স্টুডেন্টদের সাথে অ্যাডমিট করতে পারি সেটাও আমরা দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে হচ্ছে ক্লাস রুটিন মেক হয় এবং ক্লাস রুটিন মেক করতে গেলে আমাদের কি প্রয়োজন হবে সে সম্বন্ধে। আমাদের ক্লাস রুটিন মেক করতে গেলে আমাদের যে প্রথম যে সেকশনটা ছিল বা সেটিংটা ছিল সেটা হচ্ছে ক্লাস এবং সেকশন অ্যান্ড ডিপার্টমেন্ট। এই কয়েকটা জিনিস আমরা অ্যাড করে ফেলেছি। এখন আমাদের ক্লাস রুটিন অ্যাড করতে গেলে অবশ্যই তো হচ্ছে টিচার্স ডাটা লাগবে। তো টিচার্সে আমরা মোটামুটি একজনকে অ্যাড করছি। সেই সাথে আমাদের এখানে টিচার্স ডাটা আছে। সেই সাথে হচ্ছে আমাদের এখন লাগবে যেটা সেটা হচ্ছে আমাদের বুক রেজিস্টার। আমাদের এখানে কিন্তু একটা বুকও রেজিস্টার নাই। সেক্ষেত্রে আমাদের এখানে বুক রেজিস্টার করতে হবে। বুক রেজিস্টার করা খুবই সহজ। এখানে ক্লাস আপনি সিলেক্ট করবেন কোন ক্লাসের জন্য। যদি কোনো ক্লাসের হচ্ছে ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্ট এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি না থাকে এটা হচ্ছে কমন একটা সিস্টেম, হ্যাঁ? জাস্ট হচ্ছে আপনি বুক নেম দিবেন, সাবজেক্ট মার্ক দিবেন, শেষ। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে বাংলা। ক্লাস 6 এর জন্য বাংলা, বাংলা হচ্ছে সাবজেক্ট মার্ক হচ্ছে 100 অ্যান্ড এটা হচ্ছে কম্পালসারি যার কারণে আর যদি অপশনাল হয় তাহলে অপশনাল এখান থেকে অ্যাড করতে পারবেন। দেন এরকম আমি আরো কয়েকটা অ্যাড করে নিচ্ছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আমরা ক্লাস 9 এ অ্যাড করি সেক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টটা সিলেক্ট করতে যেগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট সেগুলো আমরা অ্যাড করব। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে। আর তাছাড়া যেগুলো ক্লাস 9 এ হচ্ছে ডিপার্টমেন্ট ব্যতীত যে সাবজেক্টগুলো হয়ে থাকে সেগুলোতে আমাদের এটা কমন রাখতে হবে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ২ টা ক্লাসের সাবজেক্ট এড করেছি। যেমন ক্লাস 6 এর সাবজেক্ট এড করেছি আমি বাংলা, ইংলিশ, ম্যাথ অ্যান্ড আমি ক্লাস 9 এর কিছু সাবজেক্ট এড করেছি যেমন হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, হায়ার ম্যাথ অ্যান্ড হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিটা হচ্ছে কম্পালসারি অ্যান্ড হায়ার ম্যাথটা হচ্ছে এটা সায়েন্সের জন্য, ডিপার্টমেন্ট সায়েন্সের জন্য কম্পালসারি কেমিস্ট্রি, দেন হচ্ছে হায়ার ম্যাথটা হচ্ছে অপশনাল। যার কারণে এটা অপশনাল রাখা হয়েছে। এখন রেজাল্ট সেকশনেও কিন্তু সেম বিষয় এখানে যাবে যদি আপনি আ যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমটা আছে, সেই হিসেবে কিন্তু রেজাল্ট সিস্টেমটা আমাদের বিল্ড করা। আপনি অপশনাল সাবজেক্টের যেরকম মার্ক যে কত পার্সেন্ট যাবে, সেটা হচ্ছে আপনি ওই অনুযায়ী হচ্ছে রেজাল্ট সেকশনে এড হয়ে যাবে এবং যদি কোনো সাবজেক্টে ফেল হয়ে যায়, সেক্ষেত্রে তো ডিরেক্ট ফেল হয়ে যাবে। এরকম সিস্টেম করা। দেন আমরা এখন ক্লাস রুটিনে যদি যাই, আমার এখানে আরো কয়েকটা টিচারের ডাটা এড করা প্রয়োজন ছিল। আচ্ছা, আমি এই টিচারের ডাটাটা এডিট করে দেন হচ্ছে আরো কয়েকটা টিচার আমি এড করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমার ৩ টা টিচার্সের ডাটা এড করা হয়েছে। এখন আমরা চাইলে কিন্তু হচ্ছে আমরা কি করতে পারি? ক্লাস রুটিন এড করতে পারি এদেরকে নিয়ে। তো আমরা ক্লাস রুটিনে যাব। ক্লাস রুটিনটা কোথায়? এইখানে। তো আমাদের বুক রেজিস্টার শেষ, তাই না? আমাদের বুক রেজিস্টার শেষ এবং টিচার্সের যে ডাটাগুলো আছে এগুলো আমাদের মোটামুটি শেষ। সেক্ষেত্রে আমরা এখন কি করব? আমরা হচ্ছে এখান থেকে ক্লাস রুটিনে যাব। এখান থেকে ক্লাস রুটিনে যাওয়ার পর আমরা কোন সেকশনটা আরকি কাজ করব? আমরা হচ্ছে ক্লাস 6 এর এ সেকশনটা নিয়ে কাজ করব। এক্স সেকশনে কাজ করার পর এখান থেকে ব্লক দেখুন অথবা তৈরি করুন ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমাদের ডাটাগুলো আসবে। সেক্ষেত্রে আমি মূলত হচ্ছে এখানে শনিবার, রবিবার, সোমবার এই ৩ দিনে আমি প্রথমে হচ্ছে এনাকে বাংলাতে রাখতেছি। দেন হচ্ছে আমি এখান থেকে কয়টার দিকে ক্লাস নিবে? ইনি হচ্ছে ১০টার দিকে ক্লাস নিবে। ১০টার দিকে ক্লাস নিবে। সো এখানে আমাকে 0 করে দিতে হবে।
0 করে সংরক্ষণ করলাম, হয়ে গেল। এখানে জাস্ট আপনাকে ক্লাস রুটিনটা মেক করার জন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে, আর কিচ্ছু না। আপনি চাইলে এখানে রিপ্লেসও করতে পারবেন। আমি যদি চাই যে শনিবারে হচ্ছে প্রথম পিরিয়ডে কে কে নেবে, মারুফা নেবে, কি নেবে, বাংলা নেবে, আমি জাস্ট এখানে রিপ্লেস করে দিলাম, রিপ্লেস হয়ে গেল, তাই না? আমি যদি আবার এখানে এনাকে নিয়ে আসি, জাস্ট বাংলা নেবে, রিপ্লেস করে দিলাম, রিপ্লেস হয়ে গেল। খুব সুন্দরভাবে এটা কিন্তু আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। আর হচ্ছে এটা হচ্ছে রবিবারের প্রথম পিরিয়ড গেল, দ্বিতীয় পিরিয়ডে কে নেবে, দ্বিতীয় পিরিয়ডে হচ্ছে মারুফা নেবে, কি নেবে, ইংরেজি সাবজেক্ট নেবে, কয়টার দিকে, 11টার দিকে নেবে, 11টার দিকে সে নিবে। এটা হচ্ছে আমাদের এম, তাই না? আমরা এখান থেকে অ্যাড করে দিলাম, তারপর কে নেবে, বিষ্ণু। সো এখান থেকে হচ্ছে আমরা কি নিব, ম্যাথ নিব। এটা হচ্ছে ক্লাস 6-এর, শুধুমাত্র ক্লাস 6-এরই এখানে ডাটাগুলো শো করতেছে। যদি ক্লাস 9 শো করতো তাহলে ক্লাস 9-এ আসতো। সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে ক্লাস 9-এর ক্লাস 6-এর হচ্ছে আমার এখান থেকে সময় 12:00 PM। সো আমি এখান থেকে এটাকে সংরক্ষণ করে দিলাম। সেম ডাটা আমরা এখানে অ্যাড করে দিব। তো আজকের ডেটে আমি অ্যাড করে দিব, রবিবার বন্ধ রাখি। তো আজকের দিনে আমি হচ্ছে মারুফাকে অ্যাড করব প্রথম পিরিয়ডে। সো বাংলা, তারপর হচ্ছে এখান থেকে কে নেবে এটা, সো এটা নেবে ইংরেজি, দেন হচ্ছে আমাদের এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম, 12টার দিকে নেবে। ডান, এই পর্যন্তই। এটা আমরা ম্যাথ করে দিই, ম্যাথ, ডান। এখানে আর কিচ্ছু করতে হবে না, এটা সেভ হয়ে গেছে ডাটা। এখন যদি আমরা ডেমোতে যাই, এখান থেকে যদি আমরা ডেমোতে যাই, ডেমো কোথা থেকে আমরা দেখব জানি, আমরা জানি কি ক্লাস রুটিন, অ্যাড করলাম। এখান থেকে ক্লাস 6 দিব, ক্লাস হচ্ছে এ দিব, সেকশন এ দিব, দেন হচ্ছে ফিল্টার করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শনিবারে যে বাংলার প্রথম যে পিরিয়ডে যিনি আছে তার হচ্ছে এখানে দেখাচ্ছে, এবং হচ্ছে দ্বিতীয় পিরিয়ডে যিনি আছে তাকে এখানে দেখাচ্ছে। এখন এইখানে রবিবারে দেখেন একটা বিষয়, রবিবারে কিন্তু আমরা কোনো ডাটা দেইনি, যার কারণে এখানে দেখাচ্ছে না, এবং চাইলে এখান থেকে কিন্তু ক্লাস রুটিনটা ডাউনলোড করা যাবে সব কিছু খুব সুন্দরভাবে। ঠিক আছে? এখন আমরা অপশনাল যে বিষয়টা, অপশনাল না, সেটা হচ্ছে ক্লাস 9-এর যে বিষয়টা, ক্লাস 9-এর এ সেকশনের আমরা সায়েন্স ডিপার্টমেন্টের জন্য একটা ডাটা তৈরি করব। ধরেন আমি এখান থেকে আরিফকে নিলাম, দেখেন এখান থেকে হায়ার ম্যাথ আসতেছে, দেন হচ্ছে কেমিস্ট্রি আসতেছে, তাই না? সো এখান থেকে আমাদেরকে কেমিস্ট্রি, সরি এখান থেকে আমি 10টার দিকে সিলেক্ট করে দিলাম, 00, ঠিক আছে, বাংলা। এখন একটা জিনিস আমি আপনাদের উদাহরণস্বরূপ, এখানে আমি একজন টিচারকে অ্যাড করেছিলাম, যিনি একই সময়ে ক্লাস 6A-তে ক্লাস নিচ্ছে, একই দিনে। যার কারণে তাকে আমি এখানে অ্যাড করতে পারতেছি না, তাই না? সেক্ষেত্রে আমি এখানে কি করব, এখানে রিপ্লেস করে আমি অন্য কাউকে দিতে পারি, তাই না? সুন্দরভাবে অন্য কাউকে রিপ্লেস করে দিলাম, এনাকে এখানে দিয়ে দিলাম, সরি এখানে আমি নিচে দ্বিতীয় পিরিয়ডে দিয়ে দিলাম, তাই না? সো এখান থেকে খুব সহজেই আমি এটাকে 11টার দিকে করতে পারতেছি। সো আমি এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম, দেন হচ্ছে বিষ্ণু রয়, তো বিষ্ণু এখান থেকে আমি এখান থেকে তাকে কেমিস্ট্রিতে দিয়ে দিলাম, সে কটার দিকে নেবে, 12টার দিকে নেবে। সিম্পল হিসাব, তাই না? ডান। এখন আমি এটাকে, দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইনি ইতোমধ্যে ক্লাস 6-এর তৃতীয় পিরিয়ডে আছে, তাকে আমি কোন পিরিয়ডে দিতে পারি? তাহলে তাকে আমি এখান থেকে এই পিরিয়ডে দিই, অ্যান্ড এই পিরিয়ড থেকে আমি এখানে মারুফাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখান থেকে হচ্ছে সে নেবে ম্যাথ, এটা হচ্ছে 12টা দিকে। দেখি ইনি অ্যাভেলেবেল আছে কি না। ইনি অ্যাভেলেবেল আছে, ইনিও অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? তো আমরা এটা ক্লাস 9 সায়েন্স ডিপার্টমেন্টের জন্য করলাম। আমরা যদি ক্লাস 9 সিলেক্ট করি, এ সেকশন সিলেক্ট করি এবং হচ্ছে কমার্স সিলেক্ট করি, তাহলে কিন্তু কোনো ডাটা আসবে না। যদি আমরা সায়েন্স করি, যেহেতু আমরা সায়েন্সের জন্য ক্লাস রুটিনটা তৈরি করেছি, সেক্ষেত্রে অ্যাপ্লাই করলে আমরা ক্লাস 9-এর যে এ সেকশনের সায়েন্স ডিপার্টমেন্টের ডাটা এখান থেকে পেয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে। শুধুমাত্র শনিবারের ডাটা মেক করা হয়েছে, মানে ক্লাস রুটিন মেক করা হয়েছে এখান থেকে শুধুমাত্র শনিবারে। আমরা যদি ইনস্ট্যান্ট এখান থেকে হচ্ছে চেঞ্জ করে দেই, এখান থেকে হচ্ছে কেমিস্ট্রিটা প্রথমে যাবে এবং বাংলাটা আসবে পরে। অ্যান্ড আমি এখানে কিছু চেঞ্জ করে দিচ্ছি ইনস্ট্যান্ট। অলরেডি এখন 3টা ডাটা আমাদের কাছে অলরেডি আছে, যার কারণে মানে শুধুমাত্র 3টা ডাটা দিয়ে টিচারদেরকে আমরা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এখানে আমরা অলরেডি করে ফেলছি। আমরা এটা যদি ফিল্টার করি,
দেখতে পারবো যে এখানে অলরেডি চলে আসছে ডাটাগুলো। আচ্ছা, এখন আমরা ক্লাস 6 এর যে ব্লকটা আছে, আমরা যদি এখানে যাই ক্লাস 6 বা পেজটা যদি আমরা রিলোড করি দেখতে পারবো যে আমাদের ডাটাগুলো কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। অলরেডি এখানে সেভ করা আছে। আমরা এখানে নরমালি হচ্ছে কুইক অ্যান্ড এডিট করতে পারবো, কুইক অ্যান্ড ডিলিট করতে পারবো সবকিছু। এখান থেকে এডিট করা যাবে অ্যান্ড চাইলে এখান থেকে ক্রসে টিক করে ডিলিট করা যাবে। তো আমি এখানে ডিলিট করতেছি না, আজকে সোমবার। সো মারুবা খাতুনের প্রথম পিরিয়ডের ক্লাস ছিল। তো আমি এখানে অ্যাটেন্ডেন্স সিস্টেমটাও আপনাদেরকে একটু দেখায় দিব যে আসলে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। তো অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আমরা এখান থেকে একটু মারুফাকে লগ ইন করতেছি এখান থেকে, যিনি টিচার। সো আমরা এখানে তার নামটা হচ্ছে মারুফা। সো পাসওয়ার্ডটাও আমি এটা দিয়েছিলাম। সো আমি এটা লগ ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র একটা স্টুডেন্টই আছে ক্লাস 6-এ, কিন্তু নামটা হচ্ছে হিজিবিজি, তাই না? তো আমি ক্লাস 6-এ যে স্টুডেন্টটা আছে তার নামটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। স্টুডেন্ট নেম হচ্ছে মেশাব। ঠিক আছে, ফাইন। এখন আমি এটা আপডেট করে দিচ্ছি। জেন্ডার হচ্ছে আমার মেল অ্যান্ড এখান থেকে হচ্ছে আমার ক্লাস 6। ঠিক আছে সব কিছু। ডিসেবিলিটি নো, দেন আপডেট হয়ে গেল। এখন আমি যদি চাই আরেকটা স্টুডেন্ট অ্যাড করব, তো আরেকটা স্টুডেন্টকে আমি অ্যাড করতেছি এখান থেকে। আরেকটা বিষয় এখানে আমি বলি, এখানে ব্লাড ব্যাংকের সুবিধাটাও আছে। যদি এনার এই স্টুডেন্টের বয়স যদি 2000 সালে হয়, তার মানে 26 বছর বয়স। এখানে দেখবেন যে স্টুডেন্টের কিন্তু 18 বছর বেশি হয়ে গেলে, মানে 18 বছর বা 18 বছরের বেশি হলে তার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন এবং ব্লাড গ্রুপ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেহেতু স্টুডেন্ট আমি এখানে এমনিতেই চেক দিচ্ছি আজকে, তো ঠিক আছে ফাইন। এখান থেকে কিন্তু ব্লাড গ্রুপটা চলে গেছে। এটা ব্লাড ব্যাংক সিস্টেম আছে এই প্রজেক্টের মধ্যে, বা এই স্কুল থিমের মধ্যে আপনি চাইলে ব্লাড ব্যাংকের সিস্টেমটা অ্যাড করতে পারেন। সব কিছুই আছে। দেন হচ্ছে আমি এখান থেকে হিজিবিজি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে ক্লাস 6 সেকশন এ, দেন হচ্ছে অ্যাডমিশন এমার্জেন্সি কন্ট্যাক্ট, রোল নাম্বার হচ্ছে আমি এখান থেকে 2 দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে নো, দেন হচ্ছে ওকে। তো আমাদের স্টুডেন্ট কয়টা থাকলো? 2টা, তাই না? এখন আমরা যদি এখানে যাই টিচার্স প্যানেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের উপস্থিতি সিস্টেমটার মধ্যে এখানে যে সুন্দর একটা টেবিল দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট হচ্ছে ম্যানুয়ালিও দিতে পারবেন, অথবা আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা যদি যাই এখান থেকে অ্যাটেন্ডেন্স সেটিংয়ে দেখতে পারবেন এখান থেকে ম্যানুয়াল করা আছে, ম্যানুয়াল, অথবা হচ্ছে কিউআর কোডটা স্ক্যান হচ্ছে স্টুডেন্টের যে আপনার থাকে, আইডি কার্ডটা থাকে, সেই আইডি কার্ডটা স্ক্যান করলেও আপনার স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। সেই সিস্টেমটা করা আছে। সাথে হচ্ছে ম্যানুয়াল প্লাস কিউআর কোড, মানে টিচার চাইলে তার প্যানেল থেকে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স দিতে পারবে, সেই সাথে কিউআর কোডের মাধ্যমেও সে অ্যাটেন্ডেন্স দিতে পারবে, অথবা স্টুডেন্ট নিজেই ক্যামেরার সামনে আপনার যে আইডি কার্ডটা আছে সেটা যদি ধরে থাকে অটোমেটিকলি অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। আরেকটা সিস্টেম আছে ম্যানুয়াল অ্যান্ড ফেস স্ক্যান। এটা অনেক ইউনিক অ্যান্ড এত কম বাজেটের মধ্যে এই বিষয়টা আসলেই অনেক তুলনীয় একটা বিষয়। এখান থেকে ম্যানুয়ালি টিচার যদি চায় তাহলে ম্যানুয়ালি হচ্ছে দিতে পারবে স্ক্যান, ম্যানুয়ালি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে পারবে, অথবা এখান থেকে আপনাকে, আমি যেহেতু সেটিংটা সেভ করছি দেখতে পাচ্ছেন এখানে ফেস স্ক্যান দিয়ে আপনারা করতে পারেন, প্রেজেন্ট দিতে পারেন। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো লাইভ, সেটা হচ্ছে যেহেতু আমরা ফেস স্ক্যান অ্যাটেন্ডেন্স সিস্টেমটা করলাম, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে কি বলে এখান থেকে যদি আমরা অ্যাটেন্ডেন্স সেটিংস এখান থেকে এই ফেস ডাটাটা আমি এখান থেকে এটা চেক আউটটা করে তুলে দিয়ে দেন হচ্ছে ফেস ডাটা তৈরি করুনে ক্লিক করলাম। আমাদের যতগুলো স্টুডেন্ট আছে, মানে 2টা শিক্ষার্থী আছে, তাদের ফেস ডাটা তৈরি হবে ব্যাকএন্ডে। তো ফেস ডাটা তৈরি না হলে কিন্তু ফেস স্ক্যানের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা হবে না, যার কারণে এই সিস্টেমটা করা। এখন ফেস ডাটাটা হচ্ছে তৈরি হচ্ছে এখানে। আচ্ছা, এটা সফল হয়েছে ফেস ডাটা তৈরি করতে। তো ডান। এখন যদি আমরা
এখানে ফেস স্ক্যান দিয়ে দেখি, আমি ক্যামেরাটা রেডি করতেছি, দেন হচ্ছে আমি এইখানে ফেস স্ক্যান করব। একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে ফেস স্ক্যানটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে। এখন যাদের ফেস স্ক্যান করতে পারবে না, তার মানে তারা স্কুলে আসেনি, তাদের এখান থেকে অ্যাবসেন্টে ক্লিক করে অ্যাবসেন্ট সাবমিট করতে পারবে। ঠিক আছে, উপস্থিত ডাটা যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন। আবার পরবর্তীতে যদি কোনো স্টুডেন্ট এসে বলে যে আমি দেরি করে আসছি স্যার, অবশ্যই আমাকে অ্যাটেন্ডেন্সটা দিবেন প্লিজ। যদি এই কথাটা বলে তাহলে তো টিচার অবশ্যই দিতে বাধ্য। সেই ক্ষেত্রে এখান থেকে সিম্পলি উপস্থিতিটা দিয়ে দিতে পারবে। তো আমি এটা এক্ষেত্রে দিচ্ছি না, আমি জাস্ট একটা ডাটা দেখাবো। স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স ডাটাটা আপনি কোথায় থেকে দেখতে পারবেন? স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স ডাটাটা অ্যাটেন্ডেন্স রিপোর্টে যদি যাই, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন, এখানে ফিল্টার করার অপশন আছে। কোন মাসের ডাটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে সিলেক্ট করলে আপনি সেটা দেখতে পারবেন, এবং সেটা আমরা এইমাত্র যে অ্যাটেন্ডেন্সগুলো দিলাম সেটা এখানে কিভাবে ডিসপ্লে করবে সেটা আমরা এখানে দেখতে পারবো। তো আমরা ক্লাস 6 সিলেক্ট করতেছি এবং হচ্ছে সেকশন হচ্ছে এ। আমরা যদি ফিল্টার করি, আমরা এখানে ডাটাগুলো দেখতে পারবো যে 24 তারিখে যে ডাটাগুলো হচ্ছে আমরা দিয়েছিলাম, সেই ডাটাগুলো এখানে দেখা যাচ্ছে, এবং কার প্রেজেন্ট পার্সেন্টেজ হার কত এবং উপস্থিতি কতদিন ছিল, প্রত্যেকটা ডাটা এখান থেকে আপনি দেখতে পারবেন, এবং আপনি চাইলে এক্সপোর্ট টু এক্সেল করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এবং আপনি যদি চান, টিচার যদি চায়, তা ল্যাপটপ এবং ফোন দিয়ে এই উপস্থিতিগুলো আপনার দিয়ে দিতে পারবে। আপনার টোটালি হচ্ছে তার ফোন দিয়ে স্ক্যান করে দিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।